গর্ভবতী মায়েরা যখন হসপিটালে আসবে তখন এই যে লাইন রয়েছে এখানে একটা টিকিট করে নেবে। এখানে জেনারেল টিকিটের জন্য লাইন, আর প্রেগন্যান্ট মাদের জন্য এখানে প্রেগন্যান্ট মারা টিকিট করবে এসে। যারা প্রেগন্যান্ট তারা এখানে এসে একটা টিকিট করে নেবে, তারপর চলে আসবে আমাদের কাছে। প্রেগন্যান্ট মায়েরা এসে আউটডোরে একটা টিকিট করার পরে এই অন্বেষা ক্লিনিকে এই ম্যাডামের কাছে এখানে আসেন আর এখানে ওয়েটটা করে নেন। কত হলো ওজন? 58 কেজি। এখানে ওজনটা করে তারপরে ব্লাড প্রেশার দেখা হবে, তারপরে ওরা আউটডোরে ডক্টর দেখাবে। প্রেগন্যান্ট মায়েদের এখানে সিস্টার দিদি ব্লাড প্রেশারটা চেক করে নিচ্ছেন। এভাবেই করা হয়। ব্লাড প্রেশার করে নিয়ে ওজন তো হয়ে গেল, এইবারে ওরা যাবে আউটডোরে ডক্টর দেখাতে। এবার ডক্টর যেমন অ্যাডভাইস দেবেন সেই অনুযায়ী ব্লাড টেস্ট আর ইউএসজি হবে, যেটাকে মায়েরা বলে পেটের ফটো, সেইটা হবে। তারপরে মায়েরা অ্যাডভাইস অনুযায়ী চলবে। প্রেশার কত আছে দিদি? নর্মাল আছে, এই মায়ের ব্লাড প্রেশার নর্মাল। তো ওজন আর প্রেশার দেখানোর পরে এখানে আউটডোরে যেখানে ডক্টর বসেছেন সেই জায়গাটা একটু দেখাই। এখানে ডক্টর দেখছেন, এখানেই দেখানো হয়, আলাদা করে আর আমাদের স্পেস কম, আলাদা করে আর লাইন নেই। এখানেই প্রেগন্যান্ট মায়েরা এলে আগে এখানে মায়েদের ছেড়ে দেওয়া হয়, আর সেই সাথে সাথে উনি জেনারেল পেশেন্টও দেখছেন। তো প্রেগন্যান্ট মায়েরা আউটডোরে যারা দেখাতে আসেন তারা ডাক্তারবাবুদের কাছেই মেনলি দেখান। তো আমি একটু ডক্টর ব্যানার্জিকে একটু সাজেস্ট করতে বলবো যে প্রেগন্যান্ট মাদের যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাগুলো হলে কিভাবে তারা বাড়িতে কারণ সবার তো আর অত পয়সা নেই বা সবাই সবসময় হসপিটালে যেতে পারে না, আর এক গাদা ওষুধ খাওয়াও ভালো না। তো ডাক্তারবাবু আমাদের বলে দেবেন যে বাড়িতে কিভাবে তারা রিকভার করতে পারে। অভিজিৎ ব্যানার্জি এই সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। যে প্রথম কথা বলি যে প্রেশার ব্যাপারটা অনেকেই প্রথমে বুঝতে পারে না যে তার প্রেশার হয়েছে কিনা, সে প্রেগনেন্ট হতে পারে সেটাও তারা ভাবে না। তারা ভাবে ও ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু সেই জন্যই বলি যে প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষকে একটা বয়সের পরে, 30 বছর বয়সের পরে, এবং প্রেগনেন্ট মাদের বিশেষ করে একটা চেক আপে থাকতেই হবে, যেটা আমাদের সরকারি পরিষেবায় একদম পুরোপুরিভাবে আছে। হসপিটালে বয়স্ক লোকেদের এনসিডি ক্যাম্প এবং মায়েদের জন্য যে ক্যাম্প আছে সেখানে এসে প্রেশার চেক হয়। বিশেষ করে মহিলাদের তো তাদের যার এলাকার সাব সেন্টারে পরীক্ষা হয়, এই পরীক্ষাটা অবশ্যই করাতে হবে। এবং তাতে যদি প্রেশার বেশি থাকে তখন আমরা সরকারিভাবেই কিছু ওষুধ দিয়ে দিই, যেটা কিনতে লাগে না, পয়সা খরচা করতে হবে না। আর এছাড়াও কিছু হোম রেমেডি মানতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোনো রকম নুন জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না, কোনো ফাস্টফুড বা তেল মশলা খাবার বেশি খাওয়া যাবে না। যদিও নুন খেতে হয় তা 5 গ্রামের কম, সেটা তরকারিতেই 5 গ্রামের কম। কাঁচা নুন বা ভাত পাতে নুন খাবে না। অনেকে প্রশ্ন করে ভাজা নুন কি খাওয়া যাবে? যাবে না, ভাজা নুনেও একই রকম ক্ষতি। তাই নুনটাকে অ্যাভয়েড করতে হবে, ফাস্টফুডকে অ্যাভয়েড করতে হবে। এবং তার সঙ্গে আরও কিছু হোম রেমেডি, যেমন একটা কথাতেই আছে যে আমাদের গ্রাম বাংলায় যেটা খুব বেশি পাওয়া যায়, থোর, যে থোরটা অনেকেই কেটে ফেলে দেয় বা খায় না। থোরের রসের একটা গুণ আছে। থোর কি কলা গাছ? কলা গাছের থোর। আচ্ছা, সেই কলা গাছের থোরের একটা গুণ আছে, থোরের রস খেলে প্রেশার কিছুটা হলেও কমে। কিন্তু আমি শুধু থোরের রস খাবো, ওষুধ খাবো না, সেটা করলেও চলবে না। থোরের রসটা কিভাবে খাবে? থোরের রস করে এমনি রস করে যেমন খায় যে কোনো জিনিসের রস, সেদ্ধ করে তো আর খাবে না। সেদ্ধ করে ওটা কি সকালে খালি পেটে খেতে হবে? না না, সেরকম কোনো মানে নেই, যে কোনো সময় খাওয়া যেতে পারে। কতটা পরিমাণ খাবে? 1 কাপ খেলেই হবে। লবণ ছাড়া? লবণ ছাড়া, অবশ্যই লবণ ছাড়া। আমি বললাম 5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না।
এই কম খেতে হবে এবং শাকসবজি তার নিউট্রিশন বজায় রাখতে গেলে ঘরোয়া শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। ডাক্তারের কাছে না আসতে পারলেও তার কাছাকাছি যে হেলথ সেন্টারগুলো আছে যেখানে দিদিমণিরা সবসময় তাদের জন্যে আমাদের প্রেশারের যন্ত্র নিয়ে একদম বসে আছেন, সেই তাদের কাছে গিয়ে প্রেশার চেক করাতে হবে এবং তাদের কথা মতো চলতে হবে, আমাদের কথা মতো চলতে হবে। অনেক সময় এমন হতে পারে যে খুব মাথা ঘুরছে, সে একটা অম্বলের ওষুধ খেলো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এখানেও আবার প্রেশার দেখতে হবে খুব বেশি লো হয়ে গেছে কিনা। যদি 100 পর্যন্ত থাকে ঠিক আছে, 100-র নিচে যদি নামে বা নিচের প্রেশারটা ডায়াস্টোলিক প্রেশারটা 60-এর নিচে নামে তাহলে বুঝতে হবে তার কিছু সমস্যা হচ্ছে। তখন তাকে সঙ্গে সঙ্গে আমাদের যে ওআরএস পাউডার আছে সেটা 1 লিটার জলে একটা বাটা গুলে খাওয়াতে হবে এবং ক্রমশ কমতে থাকলে অবশ্যই সরকারি পরিষেবায় হসপিটালে নিয়ে এসে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হয়তো তাৎক্ষণিক কিছু স্যালাইন দিতে হবে এবং কী খাবে ওষুধপত্র বলে দেওয়া হবে, তবেই সুস্থ। আর যদি ওআরএস কারোর বাড়িতে না থাকে সে কি লবণ চিনি জল খাবে? যেমন ডায়রিয়া হলে হয় এরকম হলে হ্যাঁ, সে লবণ চিনি জলে গুলে সেই মুহূর্তে খেয়ে নিল, তারপরে ওআরএস জোগাড় করে সেটা খেতে দেবে। ঠিক আছে, এবারে আসি রক্তাল্পতার ব্যাপারে। বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে হিমোগ্লোবিন অনেক কমে যায়, ওদিকটাও খেয়াল রাখতে হবে যে যদি খুব রক্তাল্পতা মানে ক্রমশ হিমোগ্লোবিন কমতে থাকে, 7-8-এ নেমে গেছে, তখন তাকে অবশ্যই যে আমাদের আয়রন ট্যাবলেট আছে সেই ট্যাবলেট যে নির্দিষ্ট মাত্রা বলা আছে সেই নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট দিন অনুযায়ী খেয়ে যেতে হবে এবং তার সঙ্গে কিছু শাকসবজি যেগুলোতে আয়রন বেশি, যেমন আবারও বলি একটু পেয়ারা, খুব বেশি দামি ফলের দরকার নেই, একটু পেয়ারা খেতে পারে, সবেদা খেতে পারে, সবুজ শাকসবজি খেতে পারে, থোর খেতে পারে, কলা খেতে পারে, যেগুলোতে আয়রন বাড়ে। আর কুলেখাড়া শাক মায়েরা বলে ওইটা খাবে, খেতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। আমাদের মানে অ্যালোপ্যাথিক শাস্ত্রে আয়ুর্বেদিক সম্বন্ধে সেরকম একটা বলা নেই, কিন্তু কুলেখাড়ার রস বা থোরের রস এগুলোতে যে বিশাল ক্ষতি করবে তা নয়, খাওয়া যেতেই পারে। আর এই প্রেগনেন্ট মায়েদের আবার আরেকটা লক্ষণও দেখা যায়, এই রক্তাল্পতা মায়েদের খুব বেশি হয় যে হঠাৎ করে পা ফুলে গেছে, মানে যেটাকে আমরা ইডিমা বলি, এটাও কিন্তু হিমোগ্লোবিন কমে গেলে পা ফুলে যেতে পারে। তার সঙ্গে আরও কিছু কারণ, যেমন প্রোটিনিউরিয়াতে পা ফুলে যেতে পারে, তাই পা ফুলে গেলে এটাকেও অবহেলা করার ব্যাপার নয়, তার রক্ত পরীক্ষা করাতে হবে এবং আমাদের কাছে হসপিটালে এলে, ডাক্তারবাবুদের কাছে এলে আমরা তার কি করতে হবে, কি সাবধানতা নিতে হবে সেটা বলে দেবো। আর এই জল কতটা খাবে, মানে ইউরিনে দিয়ে বেরিয়ে গেলে তো যদি পা খুব বেশি ফুলে যায় তখন একটা মোটামুটি আমরা বলে দিই, আগে দেখতে হবে তার কিডনি ফাংশন ঠিক আছে কিনা। যদি কিডনি ফাংশন ঠিক আছে তার সঙ্গে জলের সম্পর্ক নেই, জল খেতে পারে, কিন্তু কিডনি ফাংশন যদি একটু গন্ডগোল হয়, ক্রিয়েটিনিন লেভেলটা যদি বেশি হয়, তখন তাকে একটু রেস্ট্রিক্টেড জল আমরা করে দিই, যে যেরকম ইউরিন হচ্ছে সেরকম অনুযায়ী তাকে জলপান করতে হবে। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি, আপনার এই মূল্যবান অ্যাডভাইসের জন্য। আশা করি অনেক মায়ের অনেক সুবিধা হবে।